শসা দিয়ে নাকি চিংড়ি মাছ মানা বানালে কোনো দিন জানতেই পারতাম না শসা কাঁচা ছাড়াও খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি এক অন্যরকম রেসিপি, যেটা বানাতে খুব কম সময় লাগবে। এই গরমের দিনে কম মশলা দিয়ে খেতেও ভালো লাগবে। চলুন দেখা যাক। প্রথমে আমরা আলু, শসা, টমেটো এবং কিছুটা কাঁচা লঙ্কা কেটে সাইডে রেখে দেবো। তারপরে আমরা কেটে রাখা সবজিগুলো প্রেসার কুকারে ঢেলে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে, পাশাপাশি আমরা চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। তারপর একটা কড়াতে তেল দিয়ে তেজপাতা, কালো জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে 2 মিনিট নাড়াচাড়া করার পর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দিয়ে 5-10 মিনিট ঢেকে দিলেই তৈরি শসা দিয়ে চিংড়ি মাছের সাদামাটা তরকারি। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।